প্রিয় দর্শক, দৈনিক আজাদীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের পতেঙ্গা সি বিচে। নিশ্চয়ই আমার আশেপাশে সমুদ্রের গর্জন দেখে বুঝতেই পারতেছেন যে আসলে আমি এই মুহূর্তে কোন জায়গায় রয়েছি। আমি আছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। সমুদ্রের যে কি পরিমাণ ভয়ঙ্কর রূপ এটি এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। চট্টগ্রামের পতেঙ্গায় গতকালকে এই উত্তাল ঢেউয়ে প্রচণ্ড স্রোতে ভেসে গভীর সমুদ্রের দুটি লাইটার জাহাজ কিন্তু আসলে এই চরপাড়ার তীরে এসে ভিড়েছে। এই জাহাজগুলো একেবারে পাথরের উপরে, সমুদ্রের পাড়ে যে পাথরগুলো রয়েছে সেই পাথরের উপরে কিন্তু এসে ভিড়েছে এই জাহাজগুলো। পরবর্তীতে এখানে আসলে নোঙর করা হয়েছে দুইটি জাহাজ, একটা একেবারে বেঁকা হয়ে পড়ে রয়েছে। নিশ্চয়ই আপনারা ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছেন, একেবারে বেঁকা হয়ে হেলে পড়েছে একটি জাহাজ, দূরে দেখা যাচ্ছে। আর আরেকটি যেটি কাছে রয়েছে সেটিও এক প্রকার বাঁকা হয়ে একেবারে সমুদ্রের তীরে এসে ভিড়েছে। তো গতকালকে আমরা জানি যে 24 ঘন্টা যাবত চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে, পাশাপাশি ভারী বৃষ্টি সহ কোথাও কোথাও কিন্তু আসলে পানি উঠে গেছে। পাশাপাশি কিন্তু সমুদ্রের যে গর্জন সেটি কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে। প্রচণ্ড আসলে সমুদ্রে কিন্তু প্রচণ্ড এই মুহূর্তে বড় বড় ঢেউ, আর এই ঢেউয়ের কারণে বড় বড় যে জাহাজগুলো সেগুলো কিন্তু নোঙরগুলো ছিঁড়ে এই যে দুটি জাহাজ সেটি কিন্তু আসলে তীরে এসে ভিড়েছে। আমরা জানি আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছিল এই যে ঘূর্ণিঝড় শক্তি যেটি নিম্নচাপে আসলে রূপ নিয়েছে, এর প্রভাবে যে 4টি বিভাগ রয়েছে ঢাকা, সিলেট, তারপরে খুলনা সহ চট্টগ্রামের এই বিভাগগুলো যতগুলো আসলে জেলা রয়েছে এই জেলার উপর দিয়ে 60 থেকে 80 কিলোমিটার বেগে আসলে বাতাস বইবে, ঝড় বইবে, কখনো কখনো আসলে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টির পাশাপাশি কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হবে। আর এর কারণে জোয়ার যখন আসবে তখন কিন্তু 6 ফুট থেকে 10 ফুট উচ্চতার আসলে জলোচ্ছ্বাস হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এই সংকেতগুলো আগের দিন অর্থাৎ বুধবার কিন্তু আসলে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দেখেছিলাম, বৃহস্পতিবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত সাগরের যে রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে এই সাগর সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে। আমরা সেই সাগরের তীরে রয়েছে, অর্থাৎ চরপাড়া, পতেঙ্গা সি বিচের যে পাশেই চরপাড়া রয়েছে সেই চরপাড়া রয়েছে। বিশাল বড় জাহাজ, এগুলি কিন্তু সচরাচর চট্টগ্রামের এই জায়গাটিতে চরপাড়ার সি বিচ ঘাটে কিন্তু আসলে দেখা যায় না। তো গতকালকের প্রচণ্ড যে স্রোত ছিল, প্রবল স্রোত, তীব্র স্রোতে কিন্তু এই যে লাইটার জাহাজগুলো সেগুলো কিন্তু আসলে ভিড়ে এই চরপাড়ার ঘাটে এসে একেবারে পাথরের উপর উঠে এসে দাঁড়িয়েছে। আর নিশ্চয় আমরা সেই দুইটি জাহাজ কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। একটি একেবারে মোটামুটি একটা থেকে আরেকটা অনেক কিলো দূরত্ব রয়েছে। তবে বড় যেই জাহাজটি রয়েছে সেই জাহাজটি গতকালকে আসলে ভোর রাতে 2টা থেকে 3টার মধ্যে কিন্তু এই জাহাজগুলো এখানে এসে ভিড়েছে। তখন অনেক গণমাধ্যম কর্মীরা কিন্তু আসলে এই গতকাল রাত্রে থেকে সন্ধ্যার পর থেকে কিন্তু সাগরের রূপটা কেমন, এই নিম্নচাপের অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তি পরবর্তীতে যে নিম্নচাপের রূপ নিয়েছে সেই নিম্নচাপের প্রভাবে সাগর তীরবর্তী অবস্থা কেমন সেটি বহু গণমাধ্যম কিন্তু আসলে দেখানো হয়েছে। আমরাও দেখানোর চেষ্টা করেছিলাম। সেই কিন্তু গতকাল রাত 2টার পরেই কিন্তু প্রচণ্ড স্রোতে ভেসে এই যে জাহাজ, এই জাহাজ কিন্তু আসলে ভিড়েছে এখানে এসে অটোমেটিক। এটা কিন্তু স্রোতে, উত্তাল স্রোতের সাথে কিন্তু আসলে এখানে ভিড়েছে। আর এই জাহাজ দেখতে কিন্তু দর্শনার্থীরা এখানে এসেছেন এবং এই জাহাজ কিন্তু দেখছেন। তারা কিন্তু অনেকে আবার দেখলাম যে পরিবার নিয়ে আসছে, তারা উৎসুক জনতার আসলে ভিড় বেড়েছে বলা যায়। তবে এই যে জাহাজটি, এই জাহাজ কোনোভাবেই স্বাভাবিক সময়ে, পতেঙ্গা যখন স্বাভাবিক সময়টা থাকে না সেই স্বাভাবিক সময়ে এই জাহাজগুলো এখানে তো ভিড়তেই পারে না। মানে তার নিচের যে অংশটুকু আছে সেই অংশটুকু এখানে কিন্তু ভিড়ার কোনো সম্ভাবনা নেই, তার কারণ নিচের অংশটুকু একেবারে মাটির সাথে লেগে যায়। সেই বিশাল বড় জাহাজ নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন, লাইটার জাহাজ। এই জাহাজগুলো একেবারে গভীর সমুদ্রে, আমি একটু দেখানোর চেষ্টা করি। ওই যে গভীর সমুদ্রে কতগুলি বড় বড় যে লাইটার জাহাজগুলো দেখতে পাচ্ছেন, সেই লাইটার জাহাজগুলো নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে সমুদ্র থেকে অর্থাৎ সি বিচ থেকে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে এইসব জাহাজগুলো কিন্তু আসলে নোঙর করা হয়।
কোনোভাবে এই জাহাজগুলো কিন্তু আসলে তীরে এসে ভিড়ে না, তার কারণ নিচের যে অংশটুকু সেটি কিন্তু মাটিতে লেগে যাবে, কিংবা এই যে পাথর যেগুলো আছে পাথরের সাথে লেগে যাবে বলে এগুলো কিন্তু নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে কিন্তু এগুলি আসলে ভিড়ানো হয়, সেই নোঙর ফেলা হয়। কিন্তু গতকালকে রাতে সমুদ্রের যেই রূপ ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর, এক এক ঢেউ 10 ফুট 8 ফুট উচ্চতার ঢেউ কিন্তু আসলে আছড়ে পড়েছে এই তীরবর্তী এলাকায়। এই তীরবর্তী এলাকায় আছড়ে পড়ার কারণে এই নোঙরগুলো কিন্তু আসলে ছিঁড়ে গেছে। ছিঁড়ে এই লাইটার জাহাজ যেটি আছে এটি সম্ভবত এলপিজি বহনকারী একটি লাইটার জাহাজ, যতটুকু আসলে জানা হচ্ছে এটি আসলে বসুন্ধরা গ্রুপের একটি জাহাজ। তবে এখনো সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কিন্তু আসলে কথা বলতে পারেনি। এখানে দাঁড়িয়ে থাকাটাই কিন্তু আসলে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সাগরের যে গর্জন, কিছুক্ষণ পর পর বড় বড় ঢেউ, 8 থেকে 10 ফিট উচ্চতার ঢেউ কিন্তু আছড়ে পড়ছে। এই মুহূর্তে ভয়ঙ্কর রূপ, উত্তাল রূপে আসলে ভাসছে আসলে সাগর। এখন জোয়ার চলছে সাগরের, এই জোয়ার হয়তো খানিকক্ষণ পরে, যে 2-3 ঘন্টা পরে কিন্তু আসলে জোয়ারটি শেষ হয়ে যাবে। গতকালকে কিন্তু আরেকটি তথ্য জানিয়ে রাখি, কোনো নিহতের কোনো ঘটনা ঘটেনি, তবে কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে যে আমরা কাপ্তাই শুনেছি, কাপ্তাই গাছ পড়ে সেখানে আসলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এছাড়াও আমরা আসতে দেখেছি ভারী বৃষ্টি বর্ষণের ফলে চট্টগ্রামের ইপিজেড থেকে শুরু করে ব্যারিস্টার সুলতান আহমদ ডিগ্রি কলেজ যেটি রয়েছে, সেই সুলতান আহমদ ডিগ্রি কলেজের পাশে কিন্তু একেবারে হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত গেড়ে গেছে। যেহেতু 24 ঘন্টা টানা নাগাদ বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির ফলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে কিন্তু আসলে দুর্ভোগে পড়েছে নগরবাসী। এছাড়াও এই যে সাগরের যে উত্তাল অবস্থা, ভয়ঙ্কর রূপ, এটার কারণে চরপাড়া সহ এখানে রানী রাসমণি ঘাট আছে, পার্শ্ববর্তী যে ঘাটগুলো, জেলেপাড়া যেগুলো রয়েছে, তারা কিন্তু একেবারে সাগরের তীরবর্তীই বসবাস করে। প্রতি বছর আমরা দেখি তারা কিন্তু 12 মাসে যেটি উপার্জন করে, একটা দিন এরকম ঘূর্ণিঝড় শক্তির মতো, সেটা নিম্নচাপ হোক ঘূর্ণিঝড় শক্তি হোক, একটা এটাকে আসলে কি বলে, যে একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের 12 মাসের সম্বল কিন্তু সব হারিয়ে যায়। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে তীরবর্তী যেই জেলেরা আসলে এখানে যারা সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করে তাদেরকে কিন্তু মাইকিং এর মাধ্যমে নির্দিষ্ট আসলে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। তাদের বাড়িঘরগুলো কিন্তু আসলে পানি উঠে গেছে, যেহেতু এখন দেখতেই পাচ্ছেন স্বাভাবিক জোয়ারের চাইতে এখানে 5 থেকে 6 ফুট উচ্চতার পানি কিন্তু আসলে এখানে ভেসে যাচ্ছে। আমার মনে হয় খানিকক্ষণ পর এই সি বিচের যেই রাস্তাটি আছে সেই রাস্তাটি বেয়েও কিন্তু আসলে পানি উঠবে, একেবারে উপরের রাস্তাটা ছাড়া আর কি। তা আমরা যেটি আসলে দর্শক দেখানোর চেষ্টা করছিলাম, গতকালকে রাতে সমুদ্রের প্রচন্ড স্রোতে 2টি গভীর সমুদ্রের জাহাজ একেবারে তীরে এসে ভিড়েছে। নোঙর হয়তো ছিঁড়ে যাওয়ার কারণে বা যে কোনো সমুদ্রের যে প্রচন্ড স্রোত ছিল, এই স্রোতে এই জাহাজগুলো ভাসতে একেবারে তীরে এসে কিন্তু আসলে ভিড়েছে। পরবর্তীতে আমার মনে হয় এই জাহাজটি নোঙর করা হয়েছে। নিশ্চয়ই আপনারা যে লোহার শিকলের যে নোঙরটি সেটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই নোঙরের ফলে কিন্তু এই জাহাজগুলো এখন এখানে আসলে বেঁধে রাখা হয়েছে। আরেকটি জাহাজ এটা থেকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটু দূরে ওই জাহাজটি একেবারে হেলে পড়েছে। খুব সম্ভবত এটি এক স্রোতের সাথে ভাসতে এসে একেবারে হেলে পড়েছে। পাথরের উপরে কিন্তু আসলে এটি আসে। এই 2টি জাহাজ কোনোভাবে স্বাভাবিক অবস্থায় এই জায়গায় কিন্তু আসলে ভিড়তে পারে না, নিচের অংশটুকু মাটিতে একেবারে লেগে যায়। আর আজকে যেহেতু 6 থেকে 8 ফুট উচ্চতার পানি বেশি স্বাভাবিক জোয়ারের চাইতে, তাই আজকে কিন্তু এই জাহাজগুলো এই তীরে এসে প্রবল স্রোতে কিন্তু অটোমেটিক তারা এই জাহাজগুলো কিন্তু আসলে তীরে এসেছে। এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বলা হয়েছে চট্টগ্রামে এই মুহূর্তে আসলে বিপদ সংকেত চলছে, 3 নম্বর বিপদ সংকেত চলছে। আর এর মধ্যে যে মাছ ধরার ট্রলার বা এই জাতীয় যে নৌযানগুলো রয়েছে তাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রেখে কিন্তু আসলে নিরাপদ জায়গা সরে আসতে কিন্তু বলা হয়েছে। তবে এই যে পতেঙ্গা সি বিচ রয়েছি তার আশেপাশে কোনো মাছ ধরার ট্রলার বা এই জাতীয় ট্রলার কিন্তু আসলে আমরা দেখতে পাইনি, যেহেতু সাগরের ভয়ঙ্কর রূপ। এখানে স্বাভাবিক যেই ঢেউ, সেই ঢেউয়ের চাইতে 6 থেকে 8 ফুট ঢেউ এখনো তার উচ্চতা বেশি, এবং সাগরের প্রচুর গর্জন, স্রোতও রয়েছে, পাশাপাশি বাতাসও রয়েছে, চলছে জোয়ার। এই কারণে যে মাছ ধরার ট্রলার বা ট্রলার জাতীয় যে ছোট ছোট নৌযানগুলি রয়েছে সেগুলি কিছুতেই
সাগরে কিন্তু এখন আসলে থাকতে পারে না, সেগুলো নিশ্চয়ই নিরাপদ দূরত্ব বজায় রেখে সেগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে প্রিয় দর্শক, দূর থেকে যে লাইটার বড় বড় জাহাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাসতে ভাসতে তীরে চলে আসছে। এখন এগুলো কি আসলে নোঙ্গর ছিঁড়ে তীরে চলে আসতেছে নাকি এগুলোকে এখানেই আসলে ল্যান্ড করা হয়েছে সেটি বোঝা যায়। তবে এই যে দুইটি জাহাজ রয়েছে বিএলপিজি বসুন্ধরা গ্রুপের, এটি এলপিজি বহনকারী একটি লাইটার জাহাজ, এই দুইটি জাহাজ কিন্তু গতকাল রাত 2টা থেকে 3টা নাগাদের মধ্যেই চট্টগ্রামের পতেঙ্গা সি বিচের যে চরপাড়া রয়েছে সেই চরপাড়ায় ভাসতে ভাসতে এখানে চলে এসেছে। একটি একেবারে পাথরের উপরে হেলে পড়েছে, অপরটি কিন্তু এখানে নিশ্চয় আছে। সংশ্লিষ্ট অধিদপ্তর নিশ্চয়ই এই প্রাকৃতিক দুর্যোগ চলে গেলে এগুলিকে আবার নিরাপদ জায়গায় আসলে সরিয়ে নিয়ে যাবে। তবে এখন পর্যন্ত কিন্তু এই যে জাহাজের সংশ্লিষ্ট কোনো কর্তা ব্যক্তিদের কিন্তু আসলে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে কিন্তু দেখতে পাইনি আমরা। যদি দেখতাম তাহলে কিন্তু তাদের সাথে কথা বলা যেত। এছাড়াও আরেকটি অবাক করা বিষয় আপনাদেরকে বলি, ঘূর্ণিঝড়ের রূপ কেমন, এই যে পিকুলিয়ার বিষয় দেখার জন্য শত শত দর্শনার্থীরা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন। আমরা নিশ্চয়ই পতেঙ্গা সি বিচ হয়ে চরপাড়া যেহেতু এসেছি, চরপাড়া আমরা দেখেছি অসংখ্য মানুষ সমুদ্রের ভয়ঙ্কর রূপ, ঘূর্ণিঝড় আসলে সমুদ্রটা কেমন হয় এই জিনিসটা দেখার জন্য ভয় ডরহীন তারা কিন্তু পরিবার নিয়েও অনেকে এসেছেন। নিজ নিজ তাদের যেই বাহনগুলো আছে সেগুলিতে করে, গাড়িতে করে তারা এসে পতেঙ্গার এখন বর্তমান নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন 5 থেকে 6 ফুট উচ্চতার যেই ঢেউ সেটি কিন্তু আছড়ে পড়ছে তীরে। এই মুহূর্তে সমুদ্র ভয়ঙ্কর একটা রূপে, উত্তাল একটা রূপে কিন্তু আসলে রূপ নিয়েছে। তো দর্শক, এই মুহূর্তে চলছে এখন জোয়ার, হয়তো খানিকক্ষণ পর 2-3 ঘন্টা পর সেটি আসলে ভাটা হবে, তখন হয়তো এই যে রূপ সমুদ্রের সেটি আসলে পরিবর্তন হতে পারে। এর আগে চট্টগ্রামের এই জোয়ারের কারণে 5 থেকে 6 ফুট উচ্চতা যেহেতু পানি বেড়ে গেছে, এর কারণে বিভিন্ন জায়গায় আসলে প্লাবিত হওয়ার খবর পেয়েছি। এছাড়াও রানী-রাসমণি ঘাট থেকে শুরু করে এই যে 3-4টা ঘাট রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতের এরিয়া, এই ঘাটগুলো যেখানে জেলেপাড়া বসবাস করে যারা জেলেরা, তাদের বাড়িতে কিন্তু পানি উঠে গেছে, অনেক চাল টাল আসলে উড়ে গেছে আমরা যতটুকু জানতে পেরেছি। হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে সেটি পরবর্তী আসলে লাইভ বা ভিডিওতে আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া যাবে। তবে এই মুহূর্তে যেই চরপাড়া মানে নিচু যে এরিয়াগুলো রয়েছে রানী-রাসমণি ঘাট থেকে এই পারের, এই সব ঘাটগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু পানিতে তলিয়ে গেছে। তো দর্শক, চট্টগ্রামের গতকালকে সমুদ্রের প্রবল স্রোতে যে 2টি গভীর সমুদ্রের লাইটার জাহাজ তীরে এসে ভিড়েছে একেবারে পাথরের উপর, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সবচেয়ে